হ্যালো। বাদল সাহেব বলছেন? জি বাদল বলছি। বড় একটা অপারেশনে যাচ্ছি, গোপীবাগ রেলগেটে চলে আসুন। তারপর কোথায় আসবেন তা আপনাকে তখনই জানাবো। কি ধরনের অপারেশন যদি একটু? আর কোনো প্রশ্ন নয়, আপনি কি আসছেন? জি জি, অবশ্যই আসছি। পত্রিকা অফিসের চাকরি। হ্যাঁ, আচ্ছা আমি একটু পরে ফোন করছি। হ্যাঁ, এটা আমার একটা জরুরি কল এসছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলো বাদল। বস, এই মুহূর্তে আমি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন পেলাম, সেখানে যেতে যাচ্ছি। তাহলে নীলক্ষেত বিট করবে কে? বস, যদি অন্য কাউকে পাঠাতেন। ঠিক আছে, যেতে চাচ্ছ যাও, তবে ধোকা যেন না পারো, সেদিকে কনফার্ম হয় ভালো। না, সে সম্ভাবনা নেই বস। ঠিক আছে, তাহলে যাও। থ্যাংক ইউ বস। আসসালামু আলাইকুম। এসো। তোমাদের জন্যই ওয়েট করছিলাম। তোমাদের না বিকেলে আসার কথা, তো দেরি করলে কেন? তোমার ভাবির সেই পুরনো অভ্যাস, দোকানে ঢুকলে আর বেরোতে চাই। দেখো, ফালতু কথা বলবে না। অফিসে ঢুকলে বাড়ির কথা মনে থাকে? সেই 3টা থেকে আসি বলে 6টায়। আচ্ছা আচ্ছা, সব দোষ আমার। আচ্ছা, পরমা কোথায়? ওপরে। বাদল এসেছে? না, এখনো আসেনি। এখনো আসেনি। ঠিক আছে, আমি পরমার কাছে যাই। আচ্ছা। চল আমরা বসি। ভাই আপনার পরিচয়? আমি সাংবাদিক। ও আচ্ছা, আপনার পরিচয়পত্রটা প্লিজ। ভাই ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। হ্যালো। বাদল, তুমি কোথায়? রমা, আমি একটু জরুরি কাজে আটকে পড়ে গেছি। আধা ঘন্টা পর ফোন দিচ্ছি তোমাকে। হ্যাঁ, বাদল শোনো। হ্যালো। কে বলছেন? আপাতত আমার পরিচয় জানাটা জরুরি নয়, তবে আপনি ইচ্ছে করলে আমরা একটা বড় উপকার করতে পারেন। ঠিক আছে, বলেন কি উপকার করতে পারি। সরাসরি বলবো? হ্যাঁ বলেন। অপারেশন স্পটে আপনি ছাড়া আর কোনো পত্রিকার লোক পৌঁছেনি, তাই খবরটা যদি গোপন রাখতেন, মানে পত্রিকায় না দিতেন, পুলিশের বিষয়টা আমরা দেখব। শুধু আপনি তার আগে বলেন যে আপনি কে। অবশ্যই জানতে পারবেন। তার আগে বলুন, বিষয়টা আপনার দিক থেকে গোপন থাকবে। শুনুন, আপনার জন্য আমি কিছুই করতে পারবো না। তার জন্য বড় একটা পুরস্কার পাবেন। আপনার পুরস্কারে নিকুচি করি, স্টুপিড। হ্যালো হ্যালো এই মুহূর্তে মোবাইল সংযোগটা সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে মোবাইল সংযোগ। Something wrong.
বাদল মনে হয় জরুরি কোনো কাজে আটকা পড়ে গেছে। শোন, যে ছেলে বিয়ের আগে প্রেমিকাকে পাত্তা দেয় না, সে বিয়ের পরে বউকে তো বউই মনে করবে না। ওর তো এখন তোর পিছনে বিড়ালের মতো মিউ করে ঘোরার কথা। আমরা তোদের বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছি, এটা নিশ্চয়ই বাদলের অজানা নয়। তারপরও আমাদের সাথে দেখা করবে না, এটা কিরকম ভদ্রতা? শোন, এই ছেলেকে বিয়ে করে তুই কোনোদিন সুখী হবি না। শহীদ, জি বস। এর রিপোর্টটা মোর্শেদের হাতে দিবি। যা। মনে হচ্ছে এক্সক্লুসিভ কিছু করছো। ছাপা না হওয়া পর্যন্ত বুঝতে পারছি না। শোনো বাদল, সংবাদপত্র হচ্ছে 365 দিনের। শরীরটাকে মাঝে মাঝে একটু বিশ্রাম দিও, নাহলে তো 365 দিন টানতে পারবে না। খাটতে আমার ভালোই লাগে মতিন ভাই। ভালো লাগাটাই তো আসল, আর এটাই তোমাকে টেনে নিয়ে যাবে অনেক দূর। যাতে এই ভালো লাগাটা আরও অনেক দিন ধরে থাকে, সে চেষ্টাই করো। আমার ভালো লাগবে। ভালো লাগলেই ভালো। তবে সত্যি বলতে কি জানো, জমা খরচের হিসাব যেদিন মেলাতে বসবে, সেদিন হয়তো আর এই ভালো লাগাটা নাও লাগতে পারে। ওকে, উইশ ইউ গুড লাক। কাজ করো। শালা গান্ডুটার সুযোগ বুঝে তোকে এক গাদা জ্ঞান দিয়ে গেল। যা, কী সব কথা বলিস? সিনিয়রদের সম্পর্কে এরকম কথা বলা ঠিক না। বলবো না মানে? এই পাতি শালারাই চায় না আমরা দাঁড়াই। আমরা দাঁড়িয়ে গেলে তো ওদেরকে পুষবে না। শোন, এদের সাথে কথাবার্তা একটু হিসেব করে বলবি। সেরকম তো কিছু বলিনি। বলিসনি বলতে কতক্ষণ? দেখিস না কেমন বুদ্ধিজীবী বুদ্ধিজীবী ভাব। আসলে পুরোটাই ফাঁকা। পত্রিকায় ঢুকে যে চেয়ারে দেখে সে চেয়ারেই। এই কথাগুলো আমাকে বলার কোনো প্রয়োজন ছিল না। এই মুহূর্তে মোবাইল সংযোগটা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। রিমা খালা, খাবার রেডি? হ, রেডি। বড় ভাইয়া, মেজো ভাইয়া, মেজো ভাবি, বাবা, মনিকা, তোমরা সবাই খেতে এসো। খাবার রেডি। বড় ভাবি, আমি আর কারোর জন্য এক মুহূর্ত ওয়েট করব না। এই আমি শুরু করলাম। বিজি ফর নাথিং কারোর জন্য পেট শুকানোর কোনো মানে হয় না। ওই বিজি ফর নাথিং একদিন অনেক বড় সাংবাদিক হবে, তুই দেখে নিস। হলে হবে, তাই বলে কারোর জন্য না খেয়ে বসে থাকতে হবে, এটা কিন্তু ভারী অন্যায়। আশ্চর্য, তুই খেতে চাচ্ছিস খেয়ে নে, এর মধ্যে অন্যদের টানছিস কেন? নে। বড় বাবা, জি বাবা। দাও খেতে দাও। এই বসেন, ঈদের সহ্য হয় না, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে যাও। জি বাবা। থ্যাংক ইউ। বিখ্যাত সাংবাদিক বাদল সাহেব, তিনি কখন আসবেন কি আসবেন না তার কোনো ঠিক নেই। তার জন্য বাড়ি শুদ্ধ লোক না খেয়ে বসে থাকবে, তা তো হয় না। বুবুন, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতিস। হ্যাঁ বোন, বড়দের সম্পর্কে এরকম কথা বলা একদম ঠিক না। সরি বাবা।
সরি ভাবি। ওকে। কিরে বুবন, শুরু করেছিস? মানে বাদল এখনো আসেনি? আচ্ছা ঠিক আছে, বাদল আসুন, তারপর আমরা একসঙ্গে খাবো। ফুপি তুমি হাসছো কেন? এমনিতে। তুই খাবি না? মা আমাকে জোর করে খাইয়ে দিয়েছে। শোন, এরপর থেকে যখন তোর মা তোকে রাতের খাবার খেতে ডাকবে তখন তুই আমাকে আর বাবাকে ডাকবি, ওকে? আমরা তোর সাথে খাবো। তোমরা তো ছোটর জন্য অপেক্ষা করো। তোর ছোট চাচুর দিন শেষ, এখন থেকে শুধু তোর জন্য অপেক্ষা করব। বুবন, কি গো, খাবে না? বুবন তো ডাকছে। না, বড় কর্তির এখনো হুকুম হয়নি। বাদল তাহলে এখনো আসেনি? না, ওর জন্যই তো আমরা সবাই অপেক্ষা করছি। তবে বাবার ভুবন খেতে বসেছে। এরই মধ্যে বিদ্রোহ? বিদ্রোহও বলতে পারো। আমার খুব মজা লাগছে। তবে তুমি যাই বলো রুনু, ভাবি কিন্তু আমাদের বাসায় মাঠ জায়গাটা দখল করে নিয়েছে। এই যে দেখো না, বাদলের জন্য কেমন রাত জেগে বসে থাকে। মাও ঠিক এরকম বাদলের জন্য অপেক্ষা করতো। হুম। কি ব্যাপার? আমি আপনাকে ফোন করেছিলাম, আমার অনুরোধটা রাখলেন না বাদল সাহেব। আপনারা কি আমাকে ভয় দেখাচ্ছেন? প্রশ্নই আসে না। আপনার মতো কিছু সাংবাদিক আছে যারা কোনো কিছুকে ভয় পায় না, বরং ভয় দেখালে গোয়ার হয়ে ওঠে। আপনার কথা কি শেষ? প্লিজ 2 মিনিট সময় দেবেন। বলেন। কাল পত্রিকায় রিপোর্টটা ছাপা হলে আমার অনেক লোকসান হবে, সাথে যাবে মান সম্মান। যদি কোনোভাবে উইথড্র করা যায়, আপনার অফিসের টপ টু বটম ম্যানেজ করতে যা যা করা প্রয়োজন আমি করব। আর যদি কিছু মনে না করেন, এই বাইকটা কালই পাল্টে যাবে। সরি, আমি আপনার জন্য কিছুই করতে পারবো না। এই মুহূর্তে মোবাইল সংযোগটা কিরে ছোটকু, খেয়েছিস? না ভাইজান, সবাই আপনার জন্য বসে আছে, আমি আর কেমনে খাই? যা খেয়ে নে। আর শোন, কালকে সকালবেলা আমার গাড়িটা সুন্দর করে মুছে দিবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যা। হ্যালো, বাদল বলছি। কি হলো, এলে না যে? রমা, অফিসে আটকে গিয়েছিলাম, এইমাত্র ফিরলাম। একটা ফোন পর্যন্ত করতে পারলে না? একদম সময় পাইনি রমা। তুমি যখন ফোন করলে তখন তো আমি স্পটে। প্লিজ বাদল, প্লিজ, তুমি চাকরিটা ছেড়ে দাও। কতদিন তোমার সঙ্গে একটু ভালো করে কথা বলতে পারি না বলো তো? তোমার ফ্যামিলির লোকজন পর্যন্ত আজকাল তোমাকে পায় না। রমা, রমা শোনো, প্রত্যেক মানুষেরই একটা ইচ্ছে লুকিয়ে থাকে, তোমার সেটা বোঝা উচিত। আমার ইচ্ছে অনিচ্ছার কোনো দাম নেই। আছে, অবশ্যই আছে। তুমি তো আমার সব। রিয়াজ আঙ্কেল আন্টিকে রাত 10টা পর্যন্ত বসিয়ে রাখলাম। যাওয়ার আগে কি বললেন জানো? থাক, তোমার জানার দরকার নেই। আমার একটা ছোট্ট অনুরোধ রাখতে পারলে না বাদল? আই এম সরি রমা,
তুমি আঙ্কেলকে বলো আমি একদিন নিজে গিয়ে তার সঙ্গে দেখা করে আসবো। বাদল, সব কথায় আমি আর ভুলছি না। রমা, রমা প্লিজ তুমি রাগ করো না। বাদল, তুমি বলো তো, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? তোমার কি তাতে সন্দেহ আছে? আছে। এখন মনে হচ্ছে আমি তোমার জন্য কি করিনি বাদল। তুমি এভাবে আজকে সবার সামনে আমাকে ছোট করলে। আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি খবরের কাগজে চাকরি ছাড়বে, কালই তুমি রেজিগনেশন দেবে। না রমা, সেটা সম্ভব নয়। ঠিক আছে, তুমি চাকরি ছাড়ো কিনা সেটা আমি দেখছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ঠিক আছে, দিচ্ছি। ছোট চাচু, এই ছোট চাচু, উঠো না। আরে তোমার ফোন। কে? কার ফোন? নাম বলিনি, তোমাকে চাচ্ছে। এত যন্ত্রণা করতে পারিস? হ্যালো, বাদল বলছি। আমার কোনো অনুরোধ রাখলেন না বাদল সাহেব? আপনি নিশ্চয়ই গত রাতে সেই ব্যক্তি। শুনুন, আমি ইচ্ছে করলে আপনার মোবাইল নাম্বারের সূত্র ধরে আপনাকে পুলিশে ধরিয়ে দিতে পারি। সেটা অনেক কঠিন হবে। আমাকে কেন ফোন করেছেন সেটা বলেন। আপনাকে ভুলতেও পারছি না, ক্ষমাও করতে পারছি না বাদল সাহেব। শুনুন, আপনি আর কখনো আমাকে ফোন করবেন না। লোকটা বুঝি খারাপ চাচু? খুব খারাপ। দিলি তো সকালবেলা আমার ঘুমটা নষ্ট করে। আমার কি দোষ? ও তাই তো, সরি। তোর কি দোষ? সব দোষ হচ্ছে এই সমস্ত খারাপ লোকের, যারা সকালবেলা ফোন করে। শোন, তোকে আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই। হ্যাঁ, এটা কি আঙুল? পুরো আঙ্গুল। এই বুড়ো আঙুল আমি তোকে যখন দেখাবো, তার মানে হচ্ছে কে ফোন করেছে তার নামটা জেনে নাম্বারটা লিখে রাখতে হবে। ঠিক আছে? আর এটা কি আঙুল? তর্জনী। গুড, ভেরি গুড। যখন এই তর্জনী দেখাবো, তার মানে হচ্ছে কে ফোন করেছে সেটা জানতে চাচ্ছি। ঠিক আছে? আর যদি দুটো আঙ্গুলি দেখাই, তার মানে হচ্ছে 1 ঘন্টা পরে ফোন করতে হবে। কিন্তু যদি 3টে আঙ্গুল দেখাই, তার মানে হচ্ছে আমি বাড়িতে নেই। ঠিক আছে? বুঝেছিস? যা স্কুলে যা। আসি। বাই বাই। এই দেখ, এই বাদলের একটা লিড নিউজ বেরিয়েছে আজকে। আচ্ছা, হ্যাঁ, পাচারকালে 17 জন নারী ও শিশু উদ্ধার, 4 জন পাচারকারী গ্রেপ্তার। দেখি তো, দেখি তো। একদম। ওদের ভাগ্য ভালো, পুলিশ সময় মতো জানতে পেরেছিল। হ্যাঁ, এদের বিরুদ্ধে আইন করা দরকার। বাবা চলো। ও হ্যাঁ, চলো বাবা। আচ্ছা, ঠিক আছে। আসি দাদা। হ্যাঁ, চলো। কিরে, এখনো নাস্তা করছিস? দেখতেই তো পাচ্ছিস। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমি নয় রাত করে ফিরি, দেরি করে উঠি। তোর সমস্যাটা কোথায়? আমার আজ ক্লাস নেই।
তাই এত দেরি করে উঠলাম। আসলে ছোট ভাইয়া সকালবেলা ঘুমের মজাটাই আলাদা। ইস, তোর মতো যদি প্রতিদিন এত বেলা পর্যন্ত ঘুমাতে পারতাম। ঘুমাবি, তোকে না করছে কে? আচ্ছা শোনো, সকালে পেপারে তোমার একটা নিউজ দেখলাম, ভালো লেগেছে। থ্যাংক ইউ ভাবি। পরমাকে ফোন করে জানিয়ে দাও। খুব পেকেছিস না ভাবি? খুব তাড়াতাড়ি ওরা একটা ব্যবস্থা করতে হবে, তাই তো দেখছি। আহা, কত শখ। আগে নিজের চরকায় তেল দাও, পরমাকে সামলাও, বুঝলে? পরে আমাকে নিয়ে ভাবার অনেক সময় পাবে। দেখেছো বাদল, পরমা মনে হয় আজকাল তোমার উপর একটু বিরক্ত আছে। ওর অনেক অভিযোগ তুমি নাকি আজকাল ওকে একটু সময় দিচ্ছ না। কি করে দেবো ভাবি? তুমি তো জানো জ্যোতিটা সাংবাদিকতায় একের পর এক প্রমোশন পেয়ে এগিয়ে যাচ্ছে, আর আমি যেখানে ছিলাম সেখানেই পড়ে আছি। ওরও মাঝে এই ব্যাপারটা কেন বোঝে না, মাঝে মাঝে ওর উপর খুব রাগ হয়। জানোই তো ও খুব জেদি মেয়ে। আমার ভীষণ ভয় লাগছে কোন দিনও কোনো অঘটন ঘটিয়ে বসে কিনা। তুমি ওর কথা একটু ভাবো। আজকাল আমার সাথেও ভালো মতো কথা বলে না। ভাবি প্লিজ তুমি ওকে একটু বোঝাও, আমাকে অ্যাটলিস্ট আর একটা বছর সময় দিক, আমি একটু দাঁড়াই। আমি কিছু বললে কি ও শুনবে? দেখা যাবে আমি কিছু বলতে গেলেও আমার সাথে কথা বলাই বন্ধ করে দিচ্ছে। আসলে বাদল, পরমা তোমাকে খুব ভালোবাসে, তোমাকে ঘিরেই ওর সব কিছু। তুমি ওর কথা একটু ভাবো। তাহলে কি ওর কথা মতো আমি সাংবাদিকতা ছেড়ে দেবো? আমি কি তাই বলেছি? দেখো ভাবি, ওর এই বিষয়টা নিয়ে ইদানিং আমি খুব অসহায় বোধ করছি, কি করবো বুঝতে পারছি না। এদিকে কম্পিটিশনে টিকে থাকতে হলে কাজে আমাকে আরো মন দিতে হবে, আরো সময় দিতে হবে। পারলে পরমাকে একটা ফোন দাও। আচ্ছা তুমি ওকে নিয়ে কোথাও ঘুরেও আসতে পারো। যাই, বাবাকে এক কাপ চা দিয়ে আসি। নাস্তা খাও। বাবা চা। হ্যাঁ বাদলের নিউজটা পড়েছো? জি বাবা। দেখবে একদিন ও খুব বড় সাংবাদিক হবে। আমিও তাই চাই বাবা। হ্যাঁ, আজ যদি ওর মা খুব খুশি হতো। বাবা আজ কিন্তু মনিকাকে স্কুল থেকে আনতে আমার সাথে আপনাকে যেতে হবে। আমি তো যেতেই চাই রে মা, তুমিই তো আমাকে নাও না। সারাদিন একা একা ঘরে আর ভাল লাগে না। ঠিক আছে, এখন থেকে প্রতিদিন আপনি আমার সঙ্গে যাবেন। আচ্ছা, বেশ কিছুদিন ধরে পরমাকে দেখি না, ও কি ইদানিং কম আসছে নাকি? ওকে একটু আসতে বলো তো। ঠিক আছে বাবা, আজই আমি পরমাকে ফোন করে বলবো। হ্যালো, আজ একটু বের হবে আমার সঙ্গে? হঠাৎ এই ইচ্ছা? আজ চাইনিজ খাবো, সারাদিন তোমাকে নিয়ে ঘুরবো। আজ তোমার প্রথম প্রভাত নেই? ভেজাল তেল খেয়ে কেউ মারা যায়নি, কোনো মন্ত্রী দুর্নীতি করেনি, কোথাও বোমাবাজি হয়নি। না, আজ সেরকম কিচ্ছু হয়নি। তোমাকে কখন নিতে আসবো তাই বলো। আমি বাইরে যেতে পারবো না, আমি ব্যস্ত। তুমিও কি কোনো পত্রিকায় জয়েন করেছো নাকি? তাতে আমার স্ট্যাটাস মোটেও বাড়বে না। তুমি তোমার আত্মতৃপ্তি নিয়েই থাকো। আচ্ছা বাবা, আচ্ছা, আর ঝগড়া না প্লিজ। শোনো, আজ সারাদিন আমি 100% ফ্রি। তোমার প্রয়োজনে আরও 25% বেশি দেবো। আজ সারা মন খুলে গল্প, আড্ডা, প্রেম আর আর হারিয়ে যাওয়া। সরি, সম্ভব না।
রমা প্লিজ, আমি আমি সরি বলছি, আমি তোমার কাছে মাপ চাইছি, প্লিজ ভুলে যাও না। তুমি ভুললেও আমি ভুলতে পারবো না। আন্টি সেদিন আমাকে একটা কথা বলেছে, হয়তো সেটাই সত্যি। আন্টি কি বলেছে তোমার আন্টি? বলেছে এই ছেলেকে বিয়ে করলে তুই কখনো সুখী হতে। তোমার আন্টি কি বিয়েতে ডক্টরেট, আই মিন বিয়ে বিশেষজ্ঞ? ঠাট্টা করো না তো। কখন আসবে তাই বলো। আগে তুমি বলো, তুমি চাকরিটা কবে ছাড়ছো? রমা, এটা কিন্তু তোমার বাড়াবাড়ি। যদি তাই মনে করো তাহলে তাই। তুমি কিন্তু জেদ করছো। বাদল, তুমি খুব ভালো করে জানো আমি কতটা জেদি। ঠিক আছে, তুমি তাহলে থাকো তোমার জেদ নিয়ে। তোমার কথা সে রমা, রমা তাহলে কি আমি আসবো না? না। রমা, আরে বাদল, পরমাকে ফোন করেছিলে? হ্যাঁ করছিলাম ভাবি, কিন্তু ও তো আমার সাথে কোথাও যেতে চাইছে না। শোনো বাদল, ছেলেদের অত অধৈর্য হলে চলে বলো তো? তুমি এক্ষুনি ওর বাড়িতে চলে যাও, সামনাসামনি দেখলে ও আর না করতে পারবে না, ও খুশি হবে দেখবে। এক্ষুনি গাড়ি নিয়ে চলে যাও তো। তাহলে তুমি মনিকাকে কি করে স্কুল থেকে নিয়ে আসবে? কেন, ট্যাক্সি করে নিয়ে আসবো। ডোন্ট ওয়ারি, বাবা আজ আমার সঙ্গে যাবে। যাও যাও যাও। রেডি রেডি। ওকে। রানা, এটা কি বলতো? বাদলের একটা লিড নিউজ দেখলাম তো, নিউজটা কিন্তু ভালোই করেছে। ধর, ওটা কোনো নিউজ হলো না। মোর্শেদকে কানা বানিয়ে ও একটা চান্স নিয়েছে। সারাদিন ঘুরঘুর করে বেড়ায়, অর্ধেক রাত পর্যন্ত অফিসে বসে থাকে। তোরা যাই বল, আমার মনে হয় ছেলেটা বেশ পরিশ্রমী এবং সাহসী। কিছুদিন আগে ওর ভেজাল বিরোধী নিউজগুলোতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। কত দেখলাম, নতুন নতুন সবাই এরকম একটু আধটু করে। শালার মুড দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। আমার কিন্তু ভদ্রই মনে হয় ছেলেটা। তোরা ওর পিছনে খামাখাই লাগছিস। আর কি দেখলি? যা সত্যি তাই বললাম। এসো, বসো। বড় ভাবির শরীর স্বাস্থ্য ভালো তো? আমি তো ভালো, তুমি ভালো তো? জি, আপনাদের দোয়ার আল্লাহর রহমতে ভালোই আছি। আচ্ছা, এখন তুমি কি খাবে বলো তো? না না, আমি এখন কিছু খাবো না, আসার আগে আমি নাস্তা সেরে চলে এসেছি। বুবুনের ছবি এনেছি, ওকে একটু ডাকা যাবে? বুবুন, বুবুন, সুজন এসেছে, এদিকে আয়। ভাবি, মনিকা কোথায়? ওকে যে দেখছি না। ও তো স্কুলে। সুজন ভাই, ছবিগুলো এনেছো? আনবো না মানে? কি যে বলো না তুমি। বুবুন, তোমার চেহারা যেমন ফটোজনিক আমি তো কল্পনাই করতে পারিনি। এই যে দেখো ভাবি, ও ইচ্ছে করলে ফটো সুন্দরী প্রতিযোগিতায় শ্রেষ্ঠ সুন্দরী হতে পারবে। সুজন নাকি? অনেক হয়েছে, আর চাপা পেটাতে হবে না। এই যে দেখো, এখানে ভাবির ছবি, চেহারাটা এমন এসেছে একদম মা মা ভাবি ভাবি ভাব। দেখো দেখি তো। ভাবি, আপনি তো তখন তুলতে চাইলেন না, আমি জোর করে একটা মাত্র স্ন্যাপ নিয়েছিলাম। সত্যি ভাবি, তোমার ছবিটাতে একটা মা মা ভাবি ভাবি ভাব আছে। দেখতে হবে না ফটোগ্রাফারকে। আচ্ছা সুজন ভাই, কত খরচ পড়েছে? ছি ছি বুবুন, এটা তুমি কি বললে? আমি তোমার কাছে ফটোগ্রাফি রেমুনেশন নেব? না। থ্যাংক ইউ।
আহা থাম তো, আসো বসো। তুমি থামো তো বাবা, ওর কোনো সেন্স আছে? সবসময় খালি বুড়োদের মতো ড্রেস আপ করে। কেন, বাদলকে তো খুব হ্যান্ডসাম দেখাচ্ছে। হ্যান্ডসাম না ছাই? এই, সেদিন তুমি টেলিভিশনে এই শার্টটা পরে প্রোগ্রাম করেছিলে না? কেন কিছু পড়তে পারোনি? বাদল, আজ আর কোথাও বের হবার দরকার নেই। দুপুরে এখানে খাওয়া দাওয়া করো, তারপর এখানে বসে গল্প গুজব করো। সেই ভালো। বোকার মতো দাঁড়িয়ে থেকো না, চলো চলো তো। এই আচ্ছা, ওদের ঝগড়া মিটলো কবে? কি জানি। এটা এক্ষুনি খোলো। আর কিছু কিনতে হবে? বলবে না তো? না, এটা তোমার জন্য কিনেছি। কবে কিনলে? কবে কিনলাম সেটা আসল কথা নয়, এটা এক্ষুনি পরে আসো প্লিজ। কি সুন্দর ভদ্রলোকের মতো লাগছে। ভদ্রলোকের মতো লাগছে? তাহলে তো একটু এখন বসো। শোনো, বুড়িগঙ্গায় যাবে? হঠাৎ ওখানে কেন? ডিঙি নৌকায় চড়ে ঘুরবো। ডিং আচ্ছা, এই ভর দুপুরে ডিঙ্গি নৌকায় করে কেউ বুড়িগঙ্গায় ঘোরে? মাথা কি ঠিক আছে নাকি রোমান্সে টইটুম্বুর করছে? একদম বাজে কথা বলবে না। শোনো, একটা কথা বলবো, আমাকে কিন্তু রাগাতে পারবে না। আচ্ছা, রাগাবো না, বলো। যখন অনার্স ফাইনাল ইয়ারে পড়তাম, সব বন্ধুরা মিলে একবার বুড়িগঙ্গায় গিয়েছিলাম, নৌকায় করে ঘুরেছি। তখনই ঠিক করেছিলাম, আর যদি কোনোদিন এখানে আসি তোমার সাথে আসবো। নিয়ে যাবে না? চলো। এখন এই দুপুরবেলা না, আগে ক্যাম্পাসে যাব, সেখানে বসে আড্ডা মারবো। কতদিন ক্যাম্পাসে যাই না বলো? তারপরে বিকেল হলে বুড়ি। ঠিক আছে, তুমি একটু বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি ড্রেসটা চেঞ্জ করে আসি। আমি থাকি না, চোখ বন্ধ করে রাখো। জি না, আরে না, যাও। ওঠো তো। ও, আচ্ছা আমি বলছি চোখ না, খুলবো কোনো না। আলোচনার কোনো ব্যাপার নেই এখানে। যাও। শোনো, এই বাদল, ধ্যাৎ। দেখেছো কি সুন্দর পেঁচা তুলোর মতো মেঘ? আজ বৃষ্টি হলে খুব ভালো হয়, তাই না? তুমি মাস্টার্স পাস করেছিলে? তার মানে? না, তোমার সার্টিফিকেটটা দেখাবে তো, আমার সন্দেহ আছে। কেন? ভেজা মেঘে কখনো বৃষ্টি হয়? বুদ্ধ মেয়ে কোথাকার। ও তাই তো। এই চলো না, চা খাবো। চা খাবে? এখানে কোথায় চা খাবে? কেন, হাকিম ভাইয়ের দোকানে। কতদিন ওখানে চা খাই না বলো তো? ওকে।
হ্যালো, আমি একটু বাদল আহমেদকে চাচ্ছি। ও তো বাসায় নেই। জানি, সিরাজ সাহেবের মেয়েকে নিয়ে টাঙ্কি মারতে গেছে। কে বলছেন আপনি? এসব বাজে কথা কেন বলছেন? আমাকে আপনি চিনবেন না, আর আমি বাজে কথাও বলছি না। সিরাজ সাহেবের মেয়েকে নিয়ে টাঙ্কি মারুক আর যাই করুক, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আপনার আর কোনো কথা আমি শুনবো না, রাখছি। প্লিজ রাখবেন না। আপনি নিশ্চয়ই ওর বড় ভাবি, আপনি তো বাদলকে ভালোবাসেন, তাই কথা কটা শুনুন। বাদল আমার প্রচণ্ড ক্ষতি করেছে, ওনাকে বলবেন আমাকে বা আমার ব্যবসা নিয়ে না ঘাটতে। যদি নেক্সট টাইম বাড়াবাড়ি করে তবে আমিও দেখে নেব কত বড় সাংবাদিক হয়েছে। আপনার নামটা তো বাদলকে বলতে হবে। নাম বলতে হবে না, এমনিতেই চিনবে। শুনুন, যাদের নিজের নাম বলার সাহস নেই তাদের মতো লোক বাদল আহমেদ ভয় করে না, আমরাও না। আপনার কি আরো কিছু বলার আছে? মিতা, আমি তোর খালাম্মা, তুই কাকে কি বলছিস? না খালাম্মা, আসলে আমি বুঝতে পারিনি। ব্যাপার কি বলতো? না মানে একটা লোক বাদলকে নিয়ে ভীষণ বাজে কথা বলছিল। ও তাই? কি বলছিল? বাদল আর পরমা তো একসঙ্গে বেরিয়েছে। জি, এগুলোই বলছিল। ও, সে আর এমন কি। এই বুড়িগঙ্গা যাবে না? যাবো, দুপুরটা গড়াক। শোনো, এখন থেকে না ঝড় বৃষ্টি যাই হোক সব একদিন অন্তত পক্ষে আমরা আউটিংয়ে বেরোবো। বেশ, তাই হবে। এখানে না আর ভালো লাগছে না। কেন? মানে পাশ টাশ করে বেরিয়ে গেছি তো, কেমন জানি সিনিয়র সিনিয়র লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো বুড়িগঙ্গা যাই। বুড়িগঙ্গা এই দুপুরবেলা? আরে বাবা, তুমি না বললে ভালো লাগছে না, বুড়িগঙ্গায় চলো। বলেছি, কিন্তু এখন হচ্ছে দুপুরবেলা, আগে দুজনে খাবো তারপর যাব। তোমাকে এখন আমি একেবারে খাওয়াবো। আজ কিন্তু আমি খাওয়াবো। আমি খাওয়াবো? তুমি খাওয়াবে? বেশ, তাই হবে। আদর ভাই, আপনি এখানে? এই তো এসেছিলাম। আপনাকে দেখি ছুটে এলাম। কি ব্যাপার বলো? আমি ভেবেছি আপনি খবরটা জানেন। কোন খবর? নবেরা আহমেদ দেশ থেকে ফ্রান্সে যাওয়ার পর এই প্রথম এসেছেন। তাই? উনি এখন কোথায়? চারুকলা, ওনার কিছু ছবি তুলবো, খুব গোপনে এসেছেন। আপনি কি ওনার কিছু ছবি তুলবেন? অফকোর্স, ওনার একটা ইন্টারভিউ করতে হবে। চলেন, ব্যবস্থা করে দিচ্ছি। কোনো খবরের কাগজের লোক এখনো জানে না, খবরটা এক্সক্লুসিভ হবে। হ্যাঁ হ্যাঁ, শোনো, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। চাবিটা রাখো। জানো, আজ দাদুকে সহজ একটা কুইজ ধরেছিলাম, উত্তর দিতে পারেনি। তাই? তাহলে তো দাদুর চেয়ে তোর মাথায় বেশি বুদ্ধি রে। তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি? মরেছে। কর। কোন দেশে মাটি ছাড়া আলু চাষের নতুন পদ্ধতি আবিষ্কার হয়েছে? কি? মাটি ছাড়া আলু চাষ? কি সব আজগুবি প্রশ্ন করিস দুধ? আজগুবি না, সত্যি। তুমি জানো না তাই বলো। আচ্ছা ঠিক আছে, আমি জানি না, তুই বল। হ্যাঁ, তাহলে কিন্তু দাদুর মতো তুমিও হেরে গেলে। আচ্ছা বাবা, হার মানলাম। চীন দেশে। এই মনিকা, যা তো, তোর দাদুকে দেখি নাই, বল খাবার রেডি। এসে আরেকটা কুইজ বলবো। কুইজ ছিল। আচ্ছা ভাবি, তারপর তোমার ভিআইপি দেবরের খবর কি? পরমাকে নিয়ে ঘুরতে গিয়েছে। তাই? ওদের মধ্যে না ঝগড়া চলছিল? এতক্ষণে হয়তো মিটেও গিয়েছে। ওরা আর কতদিন এভাবে বাইরে বাইরে ঝগড়া করবে বলো তো?
তার চেয়ে ভাবি ওদের ঘরে এনে ঝগড়া করার ব্যবস্থা করে ফেলো। তা তো করবই, কিন্তু তার আগে তোমাকে বিদায় করিনি। তারপর আমাকে ভাগিয়ে তিনজনে মিলে সংসারটাকে লুটে পুটে খাবে, তাই না? তবে মেজো ভাবি, তোমার যে কি হবে আমি সেটাই ভাবছি। আমার কপালে দুঃখ আছে, দু বোন মিলে তোমার যে হাল করবে। তখন দেখা যাবে। আচ্ছা ভাবি, পরমাকে একটা ফোন দেই, ঘুরে টুরে এখানে আসতে বলি, কি বলো? বলতে পারো। অল্প করে দিও তো। ভাবি, পরমার মোবাইল তো বন্ধ। তাহলে ফোনে ট্রাই করো। ভাবি, বাদলেরটাও বন্ধ। এই ছেলে, এদিকে এসো। তুমি এখানে? আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। চলো এক্ষুনি ফিরতে হবে। এখানে এসো তোমার রিপোর্টারি, এসব কাজ কাল করলে হতো না? রমা, বোঝার চেষ্টা করো, খবরের কাগজ কিছু নেই। এসো 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 এসো। এখন আমরা কোথায় যাচ্ছি? সোজা তোমাদের বাড়ি। তোমাকে নামিয়ে দিয়ে পত্রিকা অফিস যাবো। তাহলে আমাকে নিয়ে বেরোলে কেন? রমা, প্লিজ বোঝার চেষ্টা করো। কাল সকালে দেখবে প্রভাতের এক্সক্লুসিভ নিউজটা হচ্ছে আমার। আমার এসব ব্যাপারে কোনো আগ্রহ নেই। কি রে তুই? তোমার কাছে আসতে ইচ্ছে হলো। ও, কিন্তু তোর না এখন ঘুমানোর কথা? এখানে ঘুমাবো। এখানে ঘুমাবো? মা তো বকবে। মাকে বলে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে, শুয়ে পড়। ফুপি, একটা কথা বলবো? তোকে না মানা করলাম কথা বলতে? শুধু একটা। আচ্ছা বল। আচ্ছা, মানুষ বুড়ো হলে চুল পাকে কেন? বুড়ো হলে চুল পাকে কেন? বুড়ো হলে চুল বুড়ো হয় তাই। আরে বলো না। চুপ, আর কোনো কথা না। শো, আর কোনো কথা না, খালি উল্টা পাল্টা প্রশ্ন। দেখো বাদল, জার্নালিজম আর আমি, এ দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে। এভাবে চলতে পারে না। রমা, তুমি আমাকে 2-1 ঘন্টা সময় দাও, আমি ফিরে এসে তোমার কথার জবাব দেব।
আমার জবাব আমি পেয়ে গেছি, আর কখনো আসবে না। রমা, রমা শোনো, একটু দিচ্ছি। মাদুর ভাই, আপনি একটা মেসেজ আছে, শর্মিলার নামে একজন আপনাকে ফোন করেছিল, বললো খুব দরকার, আবার ফোন দিবেন। আমি ঘন্টাখানেক অফিসে আছি, আবার ফোন দিলে আমাকে দিয়ে। হ্যালো হ্যালো পলাশ, তুমি কোথায়? আর কতক্ষণ লাগবে? প্রিন্ট হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমি অফিসে আছি। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারো চলে এসো। ওকে ভাই। কিরে, খুব সিরিয়াস মনে হচ্ছে? বড় কোনো খবর? অত বড় না, আবার বড়ও বলতে পারিস। পলাশকে সঙ্গে নিয়ে গিয়েছিলি? আমি নিইনি, ওই আমাকে সঙ্গে নিয়ে গিয়েছিল। ওর জন্যই অন্যরকম একটা নিউজ পেলাম। কি, কোনো খুন খারাপি? না। কোনো মন্ত্রী দুর্নীতি? নভেরা আহমেদ। নভেরা আহমেদ মানে সেই বিখ্যাত ভাস্কর? হ্যাঁ। উনি এখন কোথায়? ওনার কাছ থেকে এলাম, ফ্রান্স থেকে খুব গোপনে উনি ঢাকা এসেছেন। আমি ছাড়া কোনো পত্রিকার লোক জানে না। তাহলে তো হিট। নে, তাড়াতাড়ি কর, একবার দেখে নেব। পরমা, কিরে সন্ধ্যাভাবে কেউ শুয়ে থাকে? তোর বাবা সে কখন থেকে বসে আছে চা নিয়ে, এখনো খায়নি। বাবাকে বলে দাও খেতে ইচ্ছে করছে। বাদলের সাথে ঝগড়া করেছিস? যাও তোমরা এখান থেকে প্লিজ। কি হলো? তোমার মেয়ের খেতে ইচ্ছে করছে না। বাদলের সাথে আবার কিছু হলো নাকি? কি জানি, আমাকে কি কোনো কিছু বলে? গেল তো হাসতে হাসতে, আর এলো মুখ অন্ধকার করে। আমি ভাবছি পরমাকে আমার বিজনেসে ইনভলভ করাবো, আমার হেল্প। তার আগে ওদের বিয়ের ব্যবস্থা করো। শেষ? হ্যাঁ, দেখি কি লিখি। হ্যালো, বাদল আহমেদ বলছি। আমি শর্মিলা। হ্যাঁ বলো। আমি একটা সোর্সের মাধ্যমে জানতে পেরেছি নভেরা আহমেদ দেশে ফিরেছেন। উনি কোথায় আছেন আপনি তা জানেন। বেসিক্যালি আমি একটা নিউজ করতে যাচ্ছি, তো এই ব্যাপারে আপনার সহযোগিতা প্রয়োজন। সাব্বাস, এরই মধ্যে জেনে গেলে। তুমি এত সিরিয়াস সাংবাদিক তা তো জানতাম না। আমি কি তাহলে আপনার কাছে চলে আসবো? জেনেই যখন ফেলেছো চলে আসো। আমি আর একটা ইন্টারভিউ করতে আধ ঘন্টা পর ওনার কাছে যাব। ওকে, এক্ষুনি চলে আসছি। হ্যাঁ হ্যাঁ, আসো আসো। ওকে বাই। নে,
ভালোই হয়েছে। থ্যাংক ইউ। বাদল ভাই, হ্যাঁ পলাশ, এই প্যাকেটের ছবিগুলো আছে। দেখি। বাহ, ভালোই তো হয়েছে। শোনো, তুমি কত খরচ করেছো তার একটা বিল করে দিও, হ্যাঁ? আর তুমি কাজ করো, নিচে গিয়ে অপেক্ষা করো, আমি বেরোবো। আচ্ছা, ঠিক আছে, যাও। যাই, মোর্শেদ থেকে নিউজটা দিয়ে আসি। এক্সক্লুসিভ নিউজ। দাঁড়া, দেখাচ্ছি মজা। হ্যাঁ যেমন ভাই, আমি অফিসে আছি। হ্যাঁ, টেনটিতে একটা কল ব্যাক করেন। হ্যাঁ, গুরুত্বপূর্ণ নিউজ আছে। ওকে। এক্সকিউজ মি, আমি শর্মিলা। বাদল আহমেদ কি বলবেন? আমি এসেছি। আপনি সকালে দুবার ফোন করেছিলেন। এক্স্যাক্টলি। বসুন। বাদল ভাই, শর্মিলা নামে আপনার জন্য একজন অপেক্ষা করছে। বুঝতে দিন, আসছি। আচ্ছা, একটু বসুন, উনি এক্ষুনি আসবেন। থ্যাঙ্কস। চা দিতে? থ্যাঙ্কস, আমি চা খাই না। চলো। হ্যালো। সালাম খালা, আমি স্নিগ্ধা। আছেন? হ্যাঁ মা, ভালো। তুমি কেমন আছো? ভালো খালা। তুমি তো অনেকদিন আমাদের বাসায় আসো না, কি খুব ব্যস্ত বুঝি? জি, একটু ব্যস্তই। ও, আর পরমাকে দেবো? জি দিন। আচ্ছা, পরমা তো উপরে, তাহলে তুমি একটু ধরো। আচ্ছা। পরমা, স্নিগ্ধার ফোন। বল। তোর বাদল একটু আগে প্রথম আলো শর্মিলার সাথে বেরিয়ে গেল। তাতে কি হয়েছে? না, তেমন কিছু না। তুই বলেছিলি না তোর ঘুঘু অন্য কোথাও ধান খায় কিনা খেয়াল রাখতে। আমার কিন্তু একটু সন্দেহ হচ্ছে। আমারও। আজ তো রীতিমতো আমাকে অপমান করলো। তাই? কখন? পরে শুনিস। আমার মন মেজাজ একদম ভালো নেই। আচ্ছা রে। হ্যাঁ বলো। বস, ফ্রন্ট পেজে তো আর জায়গা নেই। হ্যাঁ, কিন্তু এই নিউজটা তো ফ্রন্ট পেজে যেতে হবে। তাহলে কি করব? কাজ করো, ওই নভের আহমেদকে নিয়ে বাদলের যে নিউজটা সেটা অফ রাখো, পরে দেখা যাবে। ওকে বস। না ঠিক আছে। তো কোথায় অ্যাডমিশন নেবে ঠিক করেছো? বাবার ইচ্ছে ডাক্তারি পড়ি। তোমার কোনো ইচ্ছে নেই? আমার আর যাই হোক ডাক্তারি পড়ার কোনো ইচ্ছে নেই। সারাদিন খালি রুগী আর হাসপাতাল। পরে তোমার জন্য সময় বার করতে পারবো না। ও, করছি বিবিএ করবো। তাই? বাবার ব্যবসা দেখবে কে? তুমি কি করবে ঠিক করলে? কি আর করবো, পড়াশোনা শেষ করার সাথে সাথে সাংবাদিকতা শুরু করে দেবো। কখনো না। কেন না? আমাদের পাশের বাড়িতে একজন জার্নালিস্ট থাকেন,
বেশিরভাগ দিন রাতেই মদ খেয়ে বাড়িতে ফেরে। টাইম টেবিলের কোনো ঠিক ঠিকানা নেই, কোনো সোশ্যাল লাইফ নেই, অসহ্য। দেখ, সব জার্নালিস্টরা কি একরকম হয় নাকি? শোনো বাদল, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি ওই প্রফেশনে যাবে না। মমতাবাজি নাকি? আমি ইউনিভার্সিটি থেকে বেরিয়ে সোজা খবরের কাগজে ঢুকবো, ক্রাইম রিপোর্টিং করব। তুমি বললে আমি শুনবো নাকি? তবে কি আমারই ভুল? বাদল তো বলেছিল আমার কথাও শুনবে না। হ্যালো হ্যালো মিতা, আচ্ছা ওদের কি হয়েছে বলতো? তুই কি কিছু জানিস? কেন খালা, কি হয়েছে? দুপুরের পর বাদলকে রেখে গেছে, তারপর থেকে ঘরের ভেতর। বিকেলে চা খেতে ডাকলাম, এখন দেখছি দরজা বন্ধ করে শুয়ে আছে। খেতে ডাকলাম, বললো খাবে না। ও, ওদের আবার ঝগড়া টগড়া হলো নাকি? কি জানি, আমার আর এসব ভালো লাগছে না। ইউনিভার্সিটি পাশ করা ছেলে মেয়ে যদি এই বয়সে এরকম করে। খালা, আপনি টেনশন করবেন না, আমি এক্ষুনি বাদলের সাথে কথা বলছি। যা বলবি বল, আমার এখন এইসব একদম অসহ্য লাগছে, আর ভালো লাগছে না। জি খালা। হ্যালো ভাবে। হ্যালো, হ্যাঁ, তোর আবার পরমার সাথে কি হলো? কই কিছু না তো। ও নাকি এখনো কিছু খায়নি, দরজা বন্ধ করে আছে। ভাবি, আমি তো ওর ওখানে যাচ্ছি। ঠিক আছে। এসো বাবা। ওয়েলকাম স্যার। তোমার জন্য অপেক্ষা করছিলাম বাবা, বসো। বাদল, পরমা দরজা বন্ধ করে শুয়ে আছে। আমি ডাকলাম, ওর বাবা ডাকলো, উঠলো না, কিছু খায়ওনি। কোনো উপায় না দেখে তোমাকে ফোন করলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। মেয়েটা আমার বড় অভিমান, দেখো তো বাবা একটু। জি দেখছি। রমা, রমা দরজা খোলো। রমা, রমা দরজা খোলো প্লিজ। লজ্জা করো না তোমার এখানে আসতে? না করলো না। তুমি খাওনি কেন? তাতে তোমার কি? আমার কি মানে? তুমি আমার জন্য খালা খালোকে কষ্ট দেবে নাকি? খুব ভালো করেছি। আমি যদি কষ্ট পাই, আমি সবাইকে কষ্ট দেব। রমা, ইটস নট ফেয়ার। আমরা সবাই তোমাকে কত ভালোবাসি, আর তুমি সেই সুযোগটা নিচ্ছ। ভালোবাসো, ঘোড়ার ডিম ভালোবাসো। ভালোবাসলে তুমি আমাকে এভাবে ইগনোর করতে না। কে কে তোমাকে ইগনোর করে? আমি? হ্যাঁ, তুমি আমাকে ইগনোর করেছো। কেন আমাকে ওখানে একা ফেলে রেখে ওই মহিলার ইন্টারভিউ আনতে গেলে? জানো, আমি একা ছিলাম জন্য একটা ছেলেকে বিচ্ছিরিভাবে আমাকে টিজ করছিল। তুমি আমাকে বলনি কেন? বললে কি করতে? মারামারি করতে? কত কিছু ভেবে ওখানে গেলাম, আর তুমি? আই এম সরি রমা, আমরা আবার একদিন যাব। হ্যাঁ, কোথাও যেতে হবে না, আমাকে নিয়ে তোমার কোথাও যেতে হবে না। তোমার ওই কি শর্মিলা নাকি আছে না, তোমার গুরুগ্রাহী, তাকে নিয়ে ঘরে যাও। তোমাকে এসব কথা কে বলেছে? আমি সব জানি। আমার কাছে কিছু লুকোবার চেষ্টা করবে না বাদল। তোমার মাথায় এসব কে ঢুকিয়েছে? কেউ না, একটা চরম কিছু যেদিন করে বসবো সেদিন বুঝবে। রমা,
তোমার কথা শেষ হয়েছে? রমা, রমা প্লিজ আমাকে ভুল বুঝবে না। বাদল, তুমি এখন এখান থেকে যাও। আমি তোমাকে এক মুহূর্ত সহ্য করতে পারছি না। বাদলকে এখান থেকে যেতে বলো তো। ভালোবাসলে তুমি আমাকে এভাবে ইগনোর করতেন। কে কে তোমাকে ইগনোর করেছে? আমি? হ্যাঁ, তুমি আমাকে ইগনোর করেছো। কেন আমাকে ওখানে একা ফেলে রেখে ওই মহিলার ইন্টারভিউ আনতে গেলে? জানো, আমি একা ছিলাম জন্য একটা ছেলেকে বিচ্ছিরিভাবে আমাকে টিজ করছিল। কোথাও যেতে হবে না, আমাকে নিয়ে তোমার কোথাও যেতে হবে না। তোমার ওই কি শর্মিলা নাকি আছে না, তোমার গুরুগ্রাহী, তাকে নিয়ে ঘরে যাও। আমার কাছে কিছু লুকোবার চেষ্টা করবে না বাদল। তোমার মাথায় এসব কে ঢুকিয়েছে? কেউ না, একটা চরম কিছু যেদিন করে বসবো সেদিন বুঝবে। রমা, তোমার কথা শেষ হয়েছে? রমা, রমা প্লিজ আমাকে ভুল বুঝবে না। বাদল, তুমি এখন এখান থেকে যাও। আমি তোমাকে এক মুহূর্ত সহ্য করতে পারছি না।
আরে বাদলা, এত সকালে তুই আমার প্রাসাদে? এনি প্রবলেম? আজকের পেপারগুলো দেখেছিস? দেখছি। কেন, কি হয়েছে? প্রথম আলোর ফ্রন্ট পেজে নবীর আহমেদের রিপোর্টটা পড়েছিস? হ্যাঁ পড়েছি, ওই জনগণও তো চেপেছে। কিন্তু প্রথম প্রভাত একটা অক্ষরও ছাপেনি, অথচ এই নিউজটা কালেক্ট করতে গিয়ে পরমার সাথে আমার না থাক। বাদলা, মাথা ঠান্ডা কর, সব ঠিক হয়ে যাবে। না, এভাবে চলতে দেওয়া যায় না জ্যোতি। আরে আমরা এত কষ্ট করে নিউজ কালেক্ট করে নিয়ে আসবো, সেটা ছাপা হবে না? জানিস জানিস গত মাসে 10 কোটি টাকা আত্মসাতের একটা খবর এনে দিলাম, সেটাও ছাপা হয়নি। আসলে বসদের সাথে তো সম্পর্ক ভালো না। সম্পর্ক ভালো থাকা না থাকার কি সম্পর্ক এখানে? আসল ব্যাপার হচ্ছে নিউজের ইম্পর্টেন্সি। সবসময় ইম্পর্টেন্স দিয়ে কাজ হয় না বাদলা, এখানে ব্যক্তিগত সম্পর্ক একটা ব্যাপার। এই যেমন ধর তোর এই বসদেরকে একটু তোয়াজ করতে হবে, মাঝে মাঝে একটু তেলও মারতে হবে। ওসব আমাকে দিয়ে হবে না জ্যোতি। আরে এসব করবো না বলেই তো জার্নালিজমকে পেশা হিসেবে নিয়েছি। শোন বাদলা, সব জায়গাতেই এরকম একটা অয়েলিং কালচার ডেভেলপ করেছে, তুই বা আমি এর বাইরে না। আসলে আমরা পরিস্থিতির শিকার। না জ্যোতি, আমি হতাশ। হতাশ আমি। বাবা, বাদুর প্রসঙ্গে আর আমার সাথে কখনো কোনো কথা বলতে না। দিলে তো মেয়েটা খাওয়াটা নষ্ট করে, এমনিতেই কাল রাতেও কিছুই খায়নি। এসব কথা পরে বলতে পারতে না? মেয়েটা আমার আচ্ছা, বাদল বা পরমা ওরা কি কোনো ভুল করছে? আমি ঠিক বুঝতে পারছি না। তোমার কি কাউকে সন্দেহ হয়? যেমন ধরো পলাশ। না না, পলাশ ওরকম ছেলে নয়। আমি ওকে দিয়ে অনেক কাজ করে নিয়েছি। তাহলে আমার মনে হয় নিউজটা আপনাদের অফিস থেকেই কেউ না কেউ পাঠিয়েছে। সত্যি বাদল ভাই, আপনার জন্য খুব খারাপ লাগছে। সেদিন আমাদের নিউজ এডিটর বলছিলেন বাদলকে প্রথম প্রভাত লাগাতে পারছে না। শর্মিলা, এসব কথা থাক। সরি বাদল ভাই। তা বাসায় কবে আসছেন? সময় করে একদিন যাওয়া যাবে। তা সময়টা কবে হবে শুনি? দেখবে একদিন হঠাৎ করে তোমার বাসায় হাজির হয়ে যাব। এখন রাখি। আচ্ছা ঠিক আছে, বাই বাই। বাই। তাহলে কি হেলালি নিউজটা প্রচার করেছে? আমি হেলাল, প্রথম প্রভাত পত্রিকার রিপোর্টার। আমি মারুফ শিকদার। প্লিজ সিট ডাউন। উনি হইল গিয়া একজন বিশিষ্ট শিল্পপতি আর রাজনীতিবিদ। ওয়েটার, এদিকে আসেন প্লিজ। হেলাল সাহেব, আপনি কি খাবেন বলেন? দায়িত্বটা লিডারকে দিই। ঠিক আছে। ঠিক আছে, কি আর করা। তো লিডার, খাওন দাওয়া নাওয়ানোর আগে আমরা কামের কথাটা সেটা ফেলাই, কি বলেন? আমারও তাই মত। এই ব্যাপারে খোলামেলা আলাপই পছন্দ করি। আমিও একদম তাই। আমি একটা হত্যা মামলায় জড়িয়ে গেছি। সত্য মিথ্যা আদালত প্রমাণ করবে। দুদিন যাবৎ কয়েকটা পত্রিকা আমাকে হত্যা মামলায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এ ব্যাপারে আমি আপনার হেল্প চাই। কিভাবে? বসরুদ্দিন খুন হয়েছে রাজনৈতিক বা ব্যবসায়িক কারণে নয়। বসরুদ্দিন খুন হয়েছে পরকীয়া প্রেমের কারণে। এই বিষয়টা এস্টাবলিশ করতে হবে আপনার পত্রিকা সহ কমপক্ষে আরও 2-3টা পত্রিকা। আমাকে সরাসরি উত্তর দেবেন। এই কাজটা কি আপনার দ্বারা সম্ভব? হ্যাঁ, সম্ভব। ভেরি গুড, লিখেন। হ্যাঁ, আপনি বলুন। বশিরুদ্দিনের যার সাথে পরিচয় প্রেম ছিল তার নাম সঞ্জিদা আক্তার। সঞ্জিদা আক্তার। এই বিষয়ে যাবতীয় তথ্য দিয়ে আপনাকে সাহায্য করবে নাজিম। 1 মিনিট। হ্যাঁ, এটা আপনার জন্য। কাজটা আপনি কিভাবে করবেন সেটা আপনার বিষয়। আমার দরকার কাজ।
সরি, আমি আর আপনাদের সাথে সময় দিতে পারবো না। না ঠিক আছে, কাজটা শেষ হলে এরকম একটা প্যাকেট আপনার জন্য বন্ধ থাকবে। ঠিক আছে ঠিক আছে। আপনার সাথে আবার দেখা হবে। শিওর। ওকে, বসুন। বলছিলাম না পার্টি বিয়ে খুব পাক্কা পার্টি। হ্যাঁ বাবা, বাদল তো জার্নালিজমে খুব একটা সুবিধা করতে পারলো না, প্রায় 3 বছর হয়ে গেল। আমার মনে হয় ওর প্রফেশন নিয়ে নতুনভাবে ভাবা উচিত। দেখো, তোমাদের প্রফেশন অথবা ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই আমি কাউকে কিছু বলি। আমার বিশ্বাস আমার ছেলেরা সৎ। বাদলের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। কিন্তু বাবা হিসেবে তুমি ইনস্ট্রাকশন দিতেই পারো। তোমরা কেউ এখন আর সেই পর্যায়ে নেই। বাবা, ওর মতো একটা ব্রিলিয়ান্ট ছেলে নিজের ভবিষ্যৎ কীভাবে নষ্ট করবে ভাই হিসাবে আমি মেনে নিতে পারছি না। কেরিয়ার করার জন্য তো অনেক ওয়ে আছে। কিন্তু আমার মতামত হচ্ছে, ও যদি সাংবাদিকতা পছন্দ করে তাহলে আমাদের কারোরই আপত্তি করা উচিত নয়। আর বাংলাদেশের প্রেক্ষাপটে 3 বছর খুব বেশি সময় নয়। আমিও ভাবির সাথে একমত। বর্তমানে জার্নালিজমের ব্রাইট ফিউচার আছে। আহা, জার্নালিজমে যে ব্রাইট ফিউচার আছে সেটা তো আমি অস্বীকার করছি না, কিন্তু ও যেভাবে পরিশ্রম করছে, ঘুম নেই, খাওয়া নেই, ওর মুখের দিকে একবার তাকিয়ে দেখেছো? এর থেকে অনেক কম পরিশ্রম করে অন্য প্রফেশনে এর থেকে অনেক ভালো করতে পারবে। ও যে এত রাত করে বাড়ি ফিরে আমার টেনশন হয় বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি তুমি তো কয়েকদিন থেকে লাপাত্তা, কোথায় ছিলে? হ্যাঁ, আর বলবেন না বস, একটু পেটের ধান্দায় ব্যস্ত ছিলাম। তুমি কি সবসময় পেটে ধান্দায় ব্যস্ত থাকো? ইয়ে বস, আমি আরেকটা স্টুডিও ওপেন করবো। কোথায়? এই ইত্তেফাক মোড়ে, আগামী পরশু বিকেল 4টায় উদ্বোধন। আপনার কার্ডটা। এটা নিয়ে তোমার কটা হলো? জি বস, মাত্র 2টা। আমার তো ধারণা কোনো এক সময় তুমি গোটা ঢাকা শহরটাকে তোমার স্টুডিও বানিয়ে ফেলবে। সবই আপনাদের দোয়া বস। বস, উদ্বোধনের সময় আপনি যদি দয়া করে আসতেন আমি খুব খুশি হতাম বস। দেখি সময় পেলে আসবো। না না বস, সময় আপনাকে বের করতে হবে, দরকার পড়লে আমি আপনাকে ফোন দেবো। ঠিক আছে। চা খাবে? না বস, আরেকদিন। আজকে অনেকগুলি কার্ড হবে। আসি বস। ঠিক আছে, আসসালাম। হ্যালো ভাই, আসি। ঠিক আছে। আসতে পারি? শিওর শিওর, এসো 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 এসো, বসো। আমি তো মনে মনে তোমাকে খুঁজছিলাম। কেন বস? তার আগে বলো, তুমি কেন এলে? না মানে এমনিতেই। আমিও ঠিক এমনি তোমাকে খুঁজছিলাম। আপনি আমাকে এখানে চাকরির ব্যবস্থাটা করে দিলেন, আর আপনাকেই এখনো থ্যাঙ্কস জানানো হয়নি। মন দিয়ে কাজ করো, সময় সুযোগ হোক, দেখো আমি তোমাকে কোথায় নিয়ে যাই। আপনার দোয়া আর সহযোগিতা থাকলে আমার দিক থেকে এতটুকু কার্পণ্যতা থাকবে না। এই চোখ কান খোলা রেখো আর কি। ওকে বস। হ্যালো ব্রাদার, মন খারাপ? না, তেমন কিছু না, এমনিতেই কোনো কিছু ভালো লাগছে না। সোজা বাসায় চলে যাও, লম্বা করে একটা ঘুম দাও, সকালবেলা উঠে দেখবে একদম ফ্রেশ। আরে প্রতিদিন তোমাকে খবর জোগাড় করতে হবে, নিজে কেমন দায়বদ্ধ ভাবা ঠিক না। দায়িত্ব সচেতন হলেই যথেষ্ট, ঠিক আছে? একটা কাজ করবে, রাস্তাঘাটে চলতে ফিরতে যেখানেই থাকো না কেন চোখ কান খোলা রাখবে। ছোট কথা, সামান্য একটা ঘটনা থেকে বড় একটা খবর পেয়ে যেতে পারো। ওই যে বলে না যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই,
পাইলেও পাইতে পারো মানিক রতন, ঠিক ওরকম। খুব উপদেশ দিয়ে ফেললাম, তাই না? কিছু মনে করনি তো? না মতিন ভাই, আমি তো আপনার উপদেশ মনে রাখার চেষ্টা করি। আচ্ছা মতিন ভাই, আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ করো। কিছু মনে করবেন না তো? আরে না না, বলো না। আপনি কত বছর ধরে সাংবাদিকতা করছেন? হ্যাঁ, এটা একটা মনে করার মতো প্রশ্ন হলো। বলেন না। তা প্রায় 15 বছর। 15 বছর? হ্যাঁ। মাই গড, আমি তো 3 বছর ধরে করছি, এর মধ্যে হাঁপিয়ে উঠেছি। প্রথম প্রথম আমার কাছে ওরকম মনে হতো। আমার বিশ্বাস চাকরি করতে করতে তোমার ভালো লাগবে। এক কাজ করো, সোজা বাসায় চলে যাও, ফ্রেশ হও। হ্যাঁ, শুনুন 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 মিস্টার, আমি সিনিয়র রিপোর্টার ইশতিয়াক জ্যোতি। গত 4 বছর ধরে এই প্রফেশনের সাথেই আছি এবং আমার বিশ্বাস আমার জীবনের বাকি সময়টা আমি এই প্রফেশনের সাথেই কাটাবো। আজ হয়তোবা প্রথম প্রভাতে আছি, কাল ইত্তেফাক কিংবা যুগান্তর কিংবা প্রথম আলোতে আমার নিয়তি এইভাবেই গড়াবে। আমি সাংবাদিকই থেকে যাচ্ছি। আর ওই যে কি যেন বললেন না, বুলেট বোমা, এগুলোতে আমি ভয় পাই না, কারণ আমি একবার মরার জন্যই পৃথিবীতে এসেছি। আর মনে রাখবেন, আপনার সরকার, আপনার মন্ত্রী আজ আছে তো কাল নেই। তাই কে কি হুমকি দামকি দিল তাতে আমি বিন্দুমাত্র বিচলিত নই। আমার কলম আমার মতো করেই চলবে। রাখি, হ্যাঁ? খোদা হাফেজ। আপনি তো বাচ্চা, মানে রেপিস্ট বাচ্চা। আপনার অভিযোগ ঠিক না, আমি র্যাপিস্ট নই। আপনি না জেনে না শুনে আমার ক্ষতি করছেন। আপনার মতো লোকদের আমার ভালোই চেনা আছে। প্রথমে অনুনয় বিনয় করে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করবেন, আর তাতে যদি কাজ না হয় তাহলে দেবেন হুমকি ধামকি। অনুনয় বিনয় করা, দয়া দাক্ষিণ্য চাওয়া আমার চরিত্রের ভিতরে নেই। তাহলে তো হুমকি ধামকি দেবেন, তাই তো? শোনেন, আমি ওসব হুমকি ধামকিতে মোটেও বিচলিত হই না। আপনি তো বাচ্চা, মানে রেপিস্ট বাচ্চা। আপনার অভিযোগ ঠিক না, আমি রেপিস্ট নই। আপনি না জেনে না শুনে আমার ক্ষতি করছেন। আপনার মতো লোকদের আমার ভালোই চেনা আছে। প্রথমে অনুনয় বিনয় করে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করবেন, আর তাতে যদি কাজ না হয় তাহলে দেবেন হুমকি ধামকি। অনুনয় বিনয় করা, দয়া দাক্ষিণ্য চাওয়া আমার চরিত্রের ভিতরে নেই। তাহলে তো হুমকি ধামকি দেবেন, তাই তো? শোনেন, আমি ওসব হুমকি মোটেও বিচলিত হই না। আপনাকে দেখে কিন্তু বাচাল মনে হয় না, অথচ আপনি যা খুশি তাই বলে যাচ্ছেন, আমাকে বলার কোনো সুযোগই দিচ্ছেন না। ঠিক আছে, বলেন আপনি কি বলতে চান। আমি মেয়েটিকে রেপ করিনি, অথচ আপনি আপনার পত্রিকায় আমাকে র্যাপিস্ট প্রমাণ করার জন্য যা খুশি তাই করছেন, উঠে পড়ে লেগেছেন। ও, আপনার বিরুদ্ধে মামলা হয়েছে। যাকে রেপ করেছেন সে হাসপাতালে, তারপরেও নিজেকে নির্দোষ দাবি করছেন। আমি অবশ্যই নির্দোষ। সেটা তো প্রমাণ করবে আদালত। আমি আপনার আর কোনো কথা শুনতে চাই না, আপনি আসতে পারেন। বাবু সাহেব, আদালতে আমাকে নির্দোষ প্রমাণ করতে অনেক সময় লাগবে, এর মধ্যে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সেটা তো আমার জানার বিষয় নয়। তাহলে আপনি মিথ্যে লিখে আমার ক্ষতি করবেন? আমি আপনার আর কোনো কথা শুনতে চাই না, একটি কথাও না। ঠিক আছে বাদল সাহেব, তবে মনে রাখবেন, আপনি
কতটুকু ক্ষতি করবেন তার অনেক বেশি মাসুল আপনাকে গুনতে হবে। আমি আপনাকে আবারও বলছি, আমি সম্পূর্ণ নির্দোষ। যাই। ছোট চাচু, এই ছোট চাচু, কুইজ খেলবে? কি? কুইজ খেলবে? তার আগে বল, তুই স্কুলে যাসনি এখনো? ড্রাইভার আঙ্কেল এখনো আসেনি। কি চাচু, খেলবে? খেলতে পারি, তবে একটা শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে কঠিন কোনো প্রশ্ন করতে পারবি না। না, খুব সোজা। ঠিক তো? ঠিক। আচ্ছা ঠিক আছে, বল। 15 সেকেন্ডের মধ্যে 15টি শব্দ বলতে পারবে যার মধ্যে এ ভাওয়েল নেই। 15 সেকেন্ডের মধ্যে 15টা শব্দ যার মধ্যে এ ভাওয়েল নেই। আচ্ছা ঠিক আছে, তুই ঘড়ি দেখতে থাক, ঠিক আছে? রেডি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 হয়েছে? কি? তুমি এত কিছু জানো কি করে? কারণ আমি হচ্ছি তোর চাচ্চু। হ্যালো। হ্যালো, কে বাদল? হ্যাঁ বল। এত বড় একটা খবর তুই মিস করলি? কোন খবরটা? আজকের পত্রিকাগুলো এখনো দেখিসনি? না, মনিকার সঙ্গে কুইজ খেলছিলাম, এখন দেখব। দেখ বাদলাম, তোকে আমরা কেউ কেউ খুব পছন্দ করি, তার মানে এই না যে তোর ক্যালাসনেসকে আমরা প্রশ্রয় দিব। অন্য কোনো খবরের কাগজে কোনো এক্সক্লুসিভ নিউজ বের হলে আমার শরীরটা জ্বলে। দিনের পর দিন তোর জন্য চিফ রিপোর্টারের কাছে আমার কত কথা শুনতে হচ্ছে তুই জানিস? আমি এসব আর শুনতে চাই না। তুই খুব চটেছিস মনে হচ্ছে। না চটবো কেন, তোর জন্য তোমার গর্ব হচ্ছে। ক্যালাস কোথাকার, তোর পরে যারা আসলো তারা সবাই প্রমোশন নিয়ে ধাই ধাই করে উপরে উঠে গেছে। আর তুই তুই তোর আগের জায়গাটায় আছিস। পরমা ঠিক কাজটাই করেছে, তোর সাথে সম্পর্ক না রেখে খুব ভালো কাজ করেছে। চাচু আসি, বাই। আমাকে নিয়ে তোমার কোথাও যেতে হবে না। তোমার ওই কি শর্মিলা নাকি আছে না, তোমার গুরুগ্রাহী, তাকে নিয়ে ঘুরে যাও। তোমাকে এসব কথা কে বলেছে? আমি সব জানি। আমার কাছে কিছু লুকোবার চেষ্টা করবে না বাদল। তোমার মাথায় এসব কে ঢুকিয়েছে? কেউ না। একটা চরম কিছু যেদিন করে বসবো সেদিন বুঝবে। রমা, তোমার কথা শেষ হচ্ছে? রমা, রমা প্লিজ আমাকে ভুল বুঝবে না। বাদল তুমি এখন এখান থেকে যাও, আমি তোমাকে এক মুহূর্ত সহ্য করতে পারছি না। কাউকে ভালোবেসে এ যুগে কেউ কি পাগল হয়? আমি তো হইনি, দিব্যি ঘুরে বেড়াচ্ছি। মান্নাদের গানের ওই রমারায়রা আসলে খুব বোকা। বাবা মাকে হত্যা করে কিশোর উধাও। এত বড় খবর আমি কি করে মিস করলাম? যদি খামাখাই আমার উপর চটেনি। আচ্ছা, সুমন্তি কি তাহলে আমার সাথে চিট? বাদল, কই যাচ্ছিস? যাই, ওসি হোটেল থেকে ঘুরে আসি। খামখাকে যে লাভ আছে?
আরে আমি ওখানে 3 ঘন্টা বসে আসলাম, কোনো খবর নেই। এর চেয়ে চল শাহবাগে যাই। শাহবাগ? হ্যাঁ চল চল চল। কি হয়েছে বাদল? জ্যোতি মনে হয় তোমাকে বেশ বকাঝকা করলো। কিন্তু ভাবি তুমি এখানে? খেয়ে নাও নাও। না, কাল একটা খবর আমি মিস করেছি, সেই জন্য জ্যোতি আমার উপর ভীষণ ক্ষেপে আছে। ও, খুনের খবরটা? কেন? ওটা তো তোমাদের পত্রিকাতেও ছাপানো হয়েছে, তবে 4-5 লাইন। কোথায়? 5-এর পাতায় দেখো। পাতা। আরে তাই তো, শান্তিনগরে দম্পতি খুন। জ্যোতি কি তাহলে 5-এর পাতা লক্ষ্য করেনি? কিন্তু তোমাদের পত্রিকায় এই নিউজটা ফ্রন্ট পেজে ছাপানো হলো না কেন? সেটাই তো বুঝতে পারছি না। রাতে যে রিপোর্টার ডিউটিতে ছিল, নিউজটা তারই করা। রাতে কোনো খবর এলে সেটা ছাপা হবে কি হবে না তা নির্ভর করে রাতের শিফট এডিটর থাকে তার। রিপোর্টার তার হাতে লিখে জমা দিবে, এটাই নিয়ম। অবশ্য আমাদের চিফ সাব এডিটর বেশ অভিজ্ঞ, তার তো এমন ভুল হবার কথা নয়। হ্যালো, বাদল বলছি। মোবাইল ফোন বন্ধ করে রাতে কোথায় কোথায় ঘুরে বেড়ান? অফিসেও তো পাওয়া যায় না। কেন, আমাকে খুঁজছিলেন কেন? অফিসে 5 বার ফোন করেছিলাম, 3 বার ধরেছিলেন হেলাল। কেন, আপনাকে কেউ মেসেজ দেয়নি? কই না তো। খুব খারাপ। সুমন্ত তো আপনাকে শুয়ে দিয়েছে। আজকে পত্রিকা নিউজটা দেখেছেন? আচ্ছা, আপনার সঙ্গে আপনার কলিগদের কি সম্পর্ক খুব খারাপ? না, তা হবে কেন? হেলাল বোধহয় জরুরি কোনো কাজে ব্যস্ত ছিল, তাই ভুলে গিয়েছে। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না, ওসব আমরা খুব ভালোই বুঝি, বুঝলেন? তা ওই সজল ছেলেটার কোনো খোঁজ পেলেন? সেজন্যই বললাম আমি স্ক্যাটন এলাকায় থাকব। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওখানে চলে আসুন। ফোনে সব কথা বলা যাবে না, ঠিক আছে? জি জি, রাখছি তাহলে। ঠিক আছে। তোমাদের এই প্রফেশনে সবসময় টেনশনে থাকতে হয়, তাই না? হ্যাঁ ভাবি, ওই একটা খবর যদি মিস করি তাহলে টেনশন, গালাগালি, চাকরি থাকবে কি থাকবে না, হুমকি। কিন্তু খবর করলেও ছোটপোটা একটুও প্রশংসা আমাদের কপালে জুটবে না। কিরে, বাজার যাবি না? যাবো তো, ভাইজানে গাড়িটা মুছাইলি। ভাইজানে অফিসে যাওয়ার সময় হয়েছে না? তাড়াতাড়ি আয়, আজকে মেলা কাম আছে। আচ্ছা, আইতে আসছি। হ্যালো, বাদল বলছি। হ্যালো, মিতা আপা আছে? কার ফোন বাদল? ঠিক বুঝতে পারলাম না, তোমাকে চাইছে। ও হ্যালো। হ্যালো মিতা আপা? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ বল। আজকালকার এটা ধরা পড়বে। আজমের ছবিটা দেখেছেন আজকে পত্রিকায়? শালা ইনভেস্টিগেশন করলাম আমি, আর ছবি ছাপা হলো ওর। আর ওই সুমন্তটা, ও শালা আস্ত একটা হারামি। আর কোনো ডেভেলপমেন্ট আছে খবরটার? আছে আছে, এক্সক্লুসিভ খবর আছে। আমি আরেকটু কনফার্ম হয়নি, তারপরে আপনাকে জানাবো। আজকে বিকেল 5:05 শান্তিনগর মোড়ে আসবেন। আমি আপনার নিউজের সমস্ত ম্যাটেরিয়ালই দেব, কিন্তু আমার ছবিটা আপনার পত্রিকায় কিন্তু ছাপাতে হবে। আচ্ছা ঠিক আছে। সুমন্ত আজ যা লিখেছে তা কিন্তু ঠিক নয়। আমার সোর্স বলেছে এর পিছনে নাকি গোল্ড স্মাগলারদের হাত আছে। আমার মনে হয় ছেলেটা কিছু জানতে পেরেছিল, যে কারণেই তার এই করুণ পরিণতি। আরে বলছেন কি আপনি? সুমন্ত তো ছেলেটাকে কালপ্রিট বানিয়েছে।
শুনুন বাদল সাহেব, ছেলেটা কিন্তু নির্দোষ। খুন ও করেনি, ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস। আমার মনে হয় ছেলেটাকে কিডন্যাপ করা হয়েছে। তাই নাকি? ও রফিকটা কেমন ইডিয়েট দেখেছো? হ্যাঁ, শান্তিনগরের খুনের খবরটা কিরকম আন্ডার প্লে করেছে। হ্যাঁ, আপনাকে একটা ফোন করলো তো পারতো। না 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 না, এভাবে চলতে পারে না। আমার রিপোর্টাররা মাথার কাম পায়ে ফেলে খবর নিয়ে আসবে, আর রাতের লোক না বুঝে সেটা মিডল পেজে দিয়ে দিবে। না, এভাবে চলতে পারে। ফালতু একটা লোককে দায়িত্ব দিলে যা হয় তাই হচ্ছে। মিনিমাম নিউজ সেন্স নেই। সকালবেলা কাগজগুলো দেখে তোমার উপরে আমার প্রচণ্ড রাগ হচ্ছে। পরে জ্যোতি আমাকে ফোন করে বললো যে কি তোমার মায়ের নাকি কি হার্টের প্রবলেম হয়েছে, তাই তুমি চলে গেছো। আর আমারও একটা পার্টি ছিল, তাই আমি একটু তাড়াতাড়ি চলে গিয়েছি। তা না হলে ওই নিউজটাকে ওই ট্রিটমেন্ট করতে দিতাম না। আজ আসুক, একটা এসপার ওসপার করেই ছাড়বো। এনিওয়ে, তা তোমার মায়ের অবস্থা কি, কেমন আছেন, কি প্রবলেম কি ওনার? হ্যাঁ, না মানে না না না, হ্যাঁ, ভালো ডাক্তারের প্রয়োজন হলে আমাকে বলো, বলে দেবো। প্রফেসর নজরুলকে বলে দেবো, নো প্রবলেম, ডোন্ট বি হেজিটেট, ওকে? যদি তুই কাজটা ঠিক করিস না।